ভারতে প্রবেশের পর ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে সেলফি পাঠালো হাদিকে হত্যার উদ্দেশ্যে দুই হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। এই সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন তিনি। জুলকারনাইন তার দেয়া ফেসবুক পোস্টে লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন একই দিন 12 ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। এই নম্বরটি ব্যবহার করে গতকাল 13 ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন হাদি। সোমবার 15 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে শরীফ উসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।